হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আমি খিচুড়ি আর ডিম ভাজি একটা রেসিপি নিয়ে এসেছি। তো আমি খিচুড়ির জন্য এখানে খিচুড়িটার চাল ভেজে নেওয়ার জন্য এখানে একটি তেলে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা কয়টা দিয়ে দিয়েছি, 3টা মতো দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে। তো এখানে আমি কয়টা পাঁচ ফোড়ন করছি। এখানে কয়টা জিরা আর দারচিনি এলাচের ফলগুলো দিয়ে দিয়েছি। তারপর রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এইগুলো আমি দিয়ে দিচ্ছি। আর খিচুড়িতে পেঁয়াজটা চাক করে দিলে পরে বেশি স্বাদ লাগে। আর আমি খিচুড়িটা একটু ঝাল ঝাল করে রাঁধবো, সেই জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। তো আপনারা খিচুড়ি রান্না করার আগে যদি চালটা ভেজে রান্না করেন অবশ্যই ভালো লাগবে। অনেকেই আছেন যে মশলাপাতি দিয়ে শুধু মাখায়ে উনুনে তুলে দেয়, কিন্তু আমি চালটা ভেজে খিচুড়ি রান্না করি, অনেক সুন্দর লাগে। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন। তো এই পর্যায়ে এসে আমি সুন্দর করে এটা ভেজে নেব, একটু ব্রাউন কালার করে নেব। আর পেঁয়াজটা যেন একটু যাতে ব্রাউন কালারও হয় আর একটু যাতে নরম নরম হয়, এইগুলো থেকে যেন কাঁচা মরিচ আর পেঁয়াজ আর রসুন থেকে যাতে কাঁচা কাঁচা ফ্লেভারটা না হয়। তো এইগুলো সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এটা ভাজাটা যত সুন্দর হবে খেতেও তত সুন্দর লাগবে। আর কাঁচাভাবে দিয়ে দিলে কাঁচা কাঁচা একটা বাসনা বেরোয়, ওই জিনিসটা ভালো লাগে না। তো দেখুন বন্ধুরা, তো এটা সুন্দর করে বারবার করে নেড়ে চেড়ে নিতে হবে। তো নাড়াচাড়া হওয়ার পরে আর জালটা কিন্তু হাই ফ্লেমে আছে। আর জালটা উপরে চলে এসেছিলো, আমি ওইটা তুলতে যেয়ে হাতে তাপও লেগেছে। তো যাই হোক বন্ধুরা, তো এই ফাঁকে আমি আপনাদের কিছু কথা বলে নিই। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমি এখানে আদা বেটে রেখেছিলাম, আদা বাটাটা এর মধ্যে আমি অ্যাড করছি। আদা দেওয়ার কারণ হচ্ছে আদা বাটাটা দেওয়ার জন্য খিচুড়িতে কিন্তু একটা দারুণ স্বাদ কিন্তু নিয়ে আসে। তো এখানে আমি চাল আর মুগ ডালের খিচুড়ি রান্না করবো, এই জন্য মুগের ডাল আর চালটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এবার এই পর্যায়ে এসে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে নিচের দিকে ধরে না ওঠে। তো নিচের দিকে তলায় যদি লেগে যায় তাহলে কিন্তু পুড়ে গেলে একটা পোড়া পোড়া ফ্লেভার বেরোবে, খেতে ভালো লাগবে না, পোড়া পোড়া বাসনা বেরোবে। তো আপনারা অবশ্যই দেখবেন যাতে পোড়া পোড়া একটা গন্ধ না করে আর পোড়া পোড়া যাতে ভাবটা না চলে আসে, তাই বারবার নেড়ে চেড়ে নেবেন। তো এখানে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়াটাও দিয়ে দিতে হবে। তো আগে এটা সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। প্রায় 5-10 মিনিট ধরে চালটা সুন্দর করে ভেজে নিতে হবে। তো এ পর্যায়ে এসে আমি এখানে লবণটা অ্যাড করে নিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তো লবণটা দিয়ে একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে চাল আর ডালের সঙ্গে মিক্স করে নিতে হবে। আর দেখুন চালের তুলনায় ডালটা আমি বেশি দিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি। চাল আর ডালের সঙ্গে হলুদের গুঁড়া, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ফোড়ন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর খিচুড়ি রান্না করার সময় চালের থেকে ডালের পরিমাণটা বেশি দিলে পরে একটু অন্যরকম টেস্ট হয়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন চালের থেকে ডালটা একটু বেশি দেওয়ার, বা চাল আর ডাল সমান দিবেন। তো আমার চাল আর ডালটা ভেজে নেওয়া কমপ্লিট। এই প্রায় 10-15 মিনিট ধরে এটা ভাজতে হবে। তো চাল আর ডালটা সুন্দর করে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক সুন্দর লাগে। আর দেখুন বন্ধুরা, আমি এখানে পাশের চুলায় আমার গরম জল হচ্ছিল, ওখান থেকে ওই গরম জলটাই আমি এখানে দিয়েছি। তো আমার প্রায় রান্না শেষ। ফাইনাল লুকটা দেখুন, ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে। এবার আমি ডিমটা ভেজে আমার ডিমটা ভাজা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি ডিমটা ভাজছি। তো ডিমটা ভেজে নেওয়ার পরেই কিন্তু খাওয়াটা শুরু করে দেবো।
থালাটাও সাজানো কমপ্লিট করে ফেলবো, তো অবশ্যই দেখতে পাবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, আপনারা আমাকে উৎসাহ দিবেন। আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর নতুন নতুন ইউনিক কিছু রেসিপি শেয়ার করব আপনাদের। তো আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। তো এটা খুবই কমন, সব কিছু খেতে অনেকেই সব দিনই প্রায় 1-2 দিন পর পরই খাই এটা।